অবশেষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে আপাতত একটা স্বস্তি এসছে এবং নোটিফিকেশন এসছে, বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু ওবিসি কাস্ট ক্যাটাগরি বিভিন্ন প্রকার ভেদ পাবলিশ করা হয়েছে। এবং ওবিসি সার্টিফিকেট আপনার কাছে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট, সেখানে সার্টিফিকেটে হয়তো এ ক্যাটাগরি লেখা আছে অথবা বি ক্যাটাগরি লেখা আছে, তবে সেই ক্যাটাগরি গুলো কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকেরই চেঞ্জ হয়েছে, এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি, অনেকের হয়েছে বি থেকে এ। তো এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা কিন্তু অবশ্যই আপনারা আবার আবেদন করতে পারবেন। আবেদন করে নতুন করে যে ক্যাটাগরিতে আপনার নামটা উঠেছে, অর্থাৎ যে কাস্ট রয়েছে আপনার, সেই কাস্টটা যে ক্যাটাগরিতে উঠেছে সেই ক্যাটাগরিতে নতুন সার্টিফিকেট আপনাকে ইস্যু করবে সরকার। এবং এর জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, আবেদন করতে হবে, এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে, এবং তার পাশাপাশি এই ভিডিওতে জানতে পারবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কাদের কাদের এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। যারা ফ্রেশার, নতুন করে কোনোদিন যারা ওবিসি সার্টিফিকেট বানাননি, তারা তো আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই মুহূর্তে পুরনো সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা আবার কিন্তু আবেদন করতে পারবেন, যাতে করে যদি আপনার কাস্ট ক্যাটাগরি এ থেকে বি তে কিংবা বি থেকে এ তে চলে আসে, সেই অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী নতুন ভাবে কিন্তু আপনার নামে কার্ড ইস্যু হবে এবং সার্টিফিকেট ইস্যু হবে। সেই সার্টিফিকেটটাই কিন্তু আপনার এবার থেকে বৈধ হবে। চলুন শুরু করি। আজকে আমি ভিডিওতে থাকছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই যদি ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা থাকে, ডাউট থাকে, ভিডিও শেষ পর্যন্ত দেখার পরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনাকে বলবো ভিডিওর কমেন্ট সেকশনে এসে আপনি লিখে জানান আপনার সমস্যা। অবশ্যই আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলুন শুরু করি। ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা কিভাবে আবার পুনরায় আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, এবং বেশ কিছু ডকুমেন্টও লাগবে আপনাদের, বিভিন্ন ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলো কিভাবে রেডি করবেন, কোথা থেকে আনবেন, এবং ফর্ম ফিল আপটার সম্পূর্ণ গাইড, সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। চলুন শুরু করি। আমি অবশ্যই আপনাকে বলবো, যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন, আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। চলুন আর সময় নষ্ট করছি না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল বিষয়ে। তবে প্রথমে আমি কিন্তু এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপর কিন্তু আমি আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখাবো। চলুন শুরু করি। তো ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য যে নতুন নোটিফিকেশন, নতুন লিস্ট যেটা পাবলিশ করেছে সেটা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে। এখানে টোটাল কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী এ ক্যাটাগরি বি তে ভাগ করে দেওয়া হয়েছে। ক্যাটাগরি এ তে রয়েছে নতুন করে টোটাল হচ্ছে সংখ্যা 49 জন, 49টি কাস্ট ক্যাটাগরিকে কিন্তু এতে কনভার্ট করা হয়েছে। এবং এর মধ্যে অনেকেই রয়েছে এতেই ছিল, এতেই রয়েছে, অনেকেই আবার আগে বিতে ছিল, এখন এতে হয়েছে। এইভাবে বি ক্যাটাগরিতেও কিন্তু টোটাল সিলেক্ট করা হয়েছে কতজন দেখুন, এখানে টোটাল 91টি কাস্ট ক্যাটাগরিতে কিন্তু বি সেকশনে নিয়েছে, বি ক্যাটাগরিতে নিয়েছে। এর মধ্যে কেউ ছিল আগে এ, এখন বিতে হয়েছে, কেউ আগের থেকেই বিতে ছিল, এখনো বিতে রয়েছে। তো এইভাবে কিন্তু রয়েছে, আপনারা মিলিয়ে নেবেন। বিভিন্ন কাস্ট ক্যাটাগরি রয়েছে, এখানে সমস্ত কিছুই চার্ট রয়েছে। আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ ফাইলটাকে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে মিলিয়ে দেখে নিতে পারেন। এবং যে আপডেট রয়েছে ওবিসি কাস্ট সার্টিফিকেট নিউ রুলস ওবিসি সার্টিফিকেট, দেখুন ওবিসি সার্টিফিকেট যাদের আছে তাদের মধ্যে যাদের পুরনো ডিজিটাল সার্টিফিকেট অর্থাৎ নভেম্বর 2022-এর আগে ইস্যু করা রয়েছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র যাদের ডিজিটাল ওবিসি বি সার্টিফিকেট রয়েছে এবং সেটি এ বিভাগে পরিবর্তন করতে চান তাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই করতে হবে নতুন করে কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য। নতুন কাস্ট ক্যাটাগরি যেটা এতে ছিল বি হয়েছে, বিতে ছিল এ হয়েছে, এর জন্য নতুন করে কিন্তু আবার আবেদন করতে হবে। এবং এছাড়াও যে 74টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এখানে কয়েকটি বিষয়বস্তু ভালোভাবে আপনারা বুঝে নিন, আমি বলে দিচ্ছি। পুরনো ডিজিটাল সার্টিফিকেটের ক্ষেত্রে যাদের পুরনো ডিজিটাল ওবিসি বি ক্যাটাগরির সার্টিফিকেট আছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যাদের ওবিসি বিতে ছিল বিতেই আছে তাদের কোনো রকম সমস্যা নেই, যাদের বিতে ছিল এ হয়ে গেছে তাদের কিন্তু আবেদন করতে হবে। এবং যাদের সার্টিফিকেট এ বিভাগে পরিবর্তন করার জন্য অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে, এটা কিন্তু স্পষ্ট। এবং নতুন কি রয়েছে দেখুন, যাদের ডিজিটাল ওবিসি বি কাস্ট সার্টিফিকেট নেই বা যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে তাদের নতুন করে আবেদন করতে হবে। 74টি সম্প্রদায়ের জন্য কি রয়েছে আপডেট দেখুন, নতুন করে যে 74টা বাদ দেওয়া হয়েছিল আবার যুক্ত করা হয়েছে, তাদের জন্য কি নিয়ম, যে 74টি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের আবার অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। অবশ্যই কিন্তু আবার আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া কি রয়েছে দেখুন, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে এবং এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেস, যদিও তার আগে এগুলো বুঝে নিন আগে। সুতরাং যাদের পুরনো ডিজিটাল সার্টিফিকেট আছে তাদের শুধুমাত্র সংশোধন করার জন্য আবেদন করতে হবে, আর যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই বা যাদের সম্প্রদায়ের নাম তালিকাভুক্ত রয়েছে তাদের নতুন করে আবেদন করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনারা এবার কি করবেন, তো আপনারা চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ওবিসি কাস্ট সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট লিখে আপনি সার্চ করবেন গুগলে গিয়ে। সার্চ করার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে কাস্ট সার্টিফিকেট www.gov.in, এই ওয়েবসাইটে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। এখান থেকে আপনি অবশ্যই এখানে ছোট্ট একটা দেখুন লিঙ্ক রয়েছে, এখানে লিস্ট অপশন, লিস্টে ক্লিক করলেই কিন্তু আপনি এই তালিকাটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে নতুন লিস্ট যেটা দেওয়া হয়েছে এই লিস্টটা ডাউনলোড করতে পারবেন। তো এটা পপআপটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন এই সেকশনে ওবিসি রয়েছে, ওবিসির নিচে এখানে অ্যাপ্লাই ফর ওবিসি। এখান থেকে ফ্রেশার যারা নতুন করে যারা সার্টিফিকেট বানাবেন, কোনোদিন যারা ওবিসি সার্টিফিকেট বানাননি, যদি বানাতে চান এখানে ক্লিক করে আপনারা কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেটটা বানাতে পারবেন এই ফর্ম ফিল আপ করে। তবে এখানে আরও একটা বিষয় রয়েছে যেটা আপনাদের এখন আমি দেখাবো। এখান থেকে আপনি অবশ্যই চেক সার্টিফিকেট অপশন রয়েছে, প্রথমে আপনি এখানে চেক সার্টিফিকেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা সেকশন আসবে। এখান থেকে আপনি 3টি স্টেপ রয়েছে, 3টি উপায়। এখান থেকে আপনি 3 ভাবে কিন্তু আপনার সার্টিফিকেটটা এখান থেকে দেখতে পারবেন, ওবিসি কাস্ট সার্টিফিকেট। এবং সেই কাস্ট সার্টিফিকেটের মধ্যে যে নাম্বারটা রয়েছে ডিজিটাল নাম্বার, সেই নাম্বারটাকে আপনার কপি করে নিতে হবে যদি নাম্বার থাকে অবশ্যই। এখানে দেখুন নিউ কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকলে নতুনটা দেবেন, অথবা ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন, কত সালে ইস্যু হয়েছে দেবেন, কোন অথরিটির দ্বারা এটা ইস্যু করা হয়েছে সেটা সিলেক্ট করবেন, অথবা আপনি আপনার নাম এবং ইস্যু ডেট লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসবে। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হবে। তো যে কোনো একভাবে যখন আপনি সার্চ করবেন, সার্চ করলে নিচের দিকে দেখবেন এখানে আপনার সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, নেম, ফাদার্স নেম চলে আসবে, ম্যানুয়াল সার্টিফিকেট, জেন্ডার, অ্যাড্রেস, কাস্ট সবকিছু চলে আসবে। এখান থেকে আপনি এই সার্টিফিকেট নাম্বার যেটা পাবেন এখান থেকে এই সার্টিফিকেট নাম্বারটাকে কপি করে নেবেন। তো কপি হয়ে গেলে আপনি আবার হোম পেজে চলে যাবেন। যাওয়ার পর ওবিসিতে গিয়ে আপনি অ্যাপ্লাই ফর ওবিসি অপশন রয়েছে, এই অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন প্রথমেই রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট, যদি থাকে, অর্থাৎ আপনি যেটা কপি করলেন আপনার সার্টিফিকেটটা বের করে সেখানেই নাম্বারটা পেয়ে গেছেন, সেটা এখান থেকে অবশ্যই ইয়েস নো করে ইয়েসটা করে দেবেন যদি পেয়ে যান। ইয়েস করে আপনি সার্টিফিকেট নাম্বারটাকে এখানে বসিয়ে দেবেন। এখানে সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেওয়ার পর কত সালে ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটই রয়েছে আপনার, আমি যেখানে বের করে দেখালাম সেখানেও পেয়ে যাবেন ইস্যু ডেট, সেই ডেটটা বসিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আর এই ফর্মের বেশ কিছু সেকশন কিন্তু অটোমেটিক চলে আসবে, যেগুলো আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তবে যেগুলো চেঞ্জ করার সেগুলো আপনি চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু ওবিসি কোন ক্যাটাগরিতে রয়েছে এই মুহূর্তে সেই ক্যাটাগরিও কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনি ব্লক, মিউনিসিপ্যালিটি চুজ করবেন, জিপি চুজ করবেন, সাব ডিভিশন না থাকলে এখান থেকে চুজ করে নেবেন, যেগুলো চুজ করার মতো থাকবে সেগুলো চুজ করবেন। এরপরে ফাদার্স নেম, এখানে আপনার নাম, ফাদার্স নেম সবকিছু চলে আসবে অটোমেটিক। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে আপনার, এপিক নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বারটা বসাবেন, আধার কার্ড নাম্বার বসাবেন। এখানে আপনার রেশন কার্ড নাম্বার থাকলে বসিয়ে দেবেন এবং সেটা কোন ক্যাটাগরি রেশন কার্ড সেই ক্যাটাগরি দেখবেন, AY, PHH, SPHH, RKSI 1, RKSI 2 জেনারেল, যে কার্ড রয়েছে সেই কার্ডটা সিলেক্ট করে কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থ, আপনার জন্মের সন, ডেট, মাস, বছর বসিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নাম্বার, পৌরসভা এলাকা যদি থেকে থাকেন আপনি তাহলে ওয়ার্ড নাম্বার বসিয়ে দেবেন। ভিলেজ কিংবা টাউন যেটা রয়েছে আপনার বসিয়ে দেবেন। পোস্ট অফিস, পিন কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ন্যাশনালিটি, ইন্ডিয়ান, রিলিজিয়ন এগুলো যা যা রয়েছে বসিয়ে দেবেন। এখানে যে ডকুমেন্ট দুটো লাগবে সেটা হচ্ছে আপনার একটা ইনকাম সার্টিফিকেট রেডি রাখতে হবে। ইনকাম সার্টিফিকেট, বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে এখানে, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা সাইন করা, ইস্যু করা একটা ইনকাম সার্টিফিকেট। এবং এই ইনকাম সার্টিফিকেট নিয়ে অনেকের ডাউট রয়েছে যে আমি যে আবেদন করছি আমার নামে আর কাস্ট সার্টিফিকেট, তো আমার ইনকাম সার্টিফিকেট লাগবে নাকি আমার বাবার ইনকাম সার্টিফিকেট লাগবে সেটা বুঝে নিন আগে। এখানে কিন্তু আপনি পরিবারের প্রধান যে রয়েছে তার ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার বাবার ইনকাম সার্টিফিকেট দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেন্ট ফটো, যে আবেদন করবে তার ছবি, পাসপোর্টের ছবি এখান থেকে আপলোড করবেন। মনে রাখবেন টুপি ছাড়া ছবি দেবেন, কোনো ক্যাপ থাকবে না মাথায়, ক্যাপ ছাড়া ছবি একটা ভালো করে অফিসিয়াল যে ছবিগুলো আমরা চাকরির জন্য আবেদন করলে যেরকম ছবি দিই পাসপোর্ট, সেরকম একটা ছবি এখান থেকে আপলোড করবেন। বাস এই দুটো ডকুমেন্টই কিন্তু আপনার এখান থেকে আপলোড করতে হবে, জাস্ট একটা ফটো আর একটা ইনকাম সার্টিফিকেট। এরপর কিন্তু এখানে যদি আপনার মা বাবা কোনো চাকরি করে, সার্ভিসের সঙ্গে যুক্ত থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, অথবা নিচে দেখবেন নন অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনার মায়ের ডিটেলসটাও, যদি মা চাকরি করে থাকে, গভর্নমেন্টে কোনো জব করে থাকে, প্রাইভেট কোম্পানি কোনো জব করে থাকে তাহলে সিলেক্ট করবেন, অথবা এখান থেকে নন করে দেবেন। দিয়ে দেওয়ার পর
এখানে অবশ্যই আপনার জমির বিভিন্ন ডিটেলস, জমি যদি থাকে কৃষি জমি, অবশ্যই কিন্তু চাষবাসের জমি টমি থাকলে এই জমির হিসাবগুলো এখানে বসিয়ে দেবেন, কতটুকু জমি রয়েছে, কোথায় রয়েছে জমি, লোকেশন সহ সবকিছু বসিয়ে দিতে হবে। যদি না থাকে দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে ইনকাম সার্টিফিকেটের যে ডিটেলস দিয়েছেন, ইনকাম সার্টিফিকেট যা বসিয়েছেন সেটাই কিন্তু ইনকামের জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে নিচে গিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোডের অপশন চলে আসবে, সেই অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নেবেন। এবং অবশ্যই আপনাকে বলবো, যেহেতু এখনও কোনো রকম সেরকম আপডেট আসেনি, তাই আপনাকে বলবো আপনি বিডিও অফিসে গিয়ে অবশ্যই খোঁজ করবেন যে এখান থেকে সাবমিট করার পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বের হবে পিডিএফ ফাইল, সেটা নিয়ে তার সঙ্গে অন্যান্য ডকুমেন্ট নিয়ে ম্যানুয়ালি কি ফিজিক্যালি কি বিডিও অফিসে কি জমা করতে হবে, নাকি জমা করতে হবে না, নাকি এখান থেকেই ভ্যালিডেট হয়ে যাবে, এখান থেকেই আপনাদের হয়ে যাবে অনলাইনে, সেটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, এটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। সেহেতু এই ফর্ম ফিল আপটা আপনারা সবাই করে নেবেন। যাদের এই কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা অবশ্যই এটা কিন্তু করে নেবেন। তাহলে আবার নতুন করে নতুনভাবে যে ক্যাটাগরিতে আপনার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, যে লিস্টেড হয়েছে, অর্থাৎ যে ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, অর্থাৎ আপনার ধরুন যোগীনাথ, যদি আপনার আগে বি ছিল এখন এ হয়েছে, তাহলে সেই অনুযায়ী আপনার কিন্তু নতুন করে নতুন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সার্টিফিকেট আপনার কাছে চলে আসবে। আপনি কিন্তু ম্যানুয়ালি সেই সার্টিফিকেট, ডিজিটালি সার্টিফিকেট পেয়ে যাবেন এবং অনলাইনের মাধ্যমে সেটা ডাউনলোডও করতে পারবেন খুব সহজে। তো এই হচ্ছে ভিডিওর এই মুহূর্তের আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। এবং কাস্ট ক্যাটাগরি নিয়ে কোনো রকম এসটি কাস্ট সার্টিফিকেট, ওবিসি কাস্ট সার্টিফিকেট, এসসি কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো রকম ইস্যু থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই মুহূর্তের ভিডিওতে এটা ছিল এই মুহূর্তের বড় আপডেট। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম সন্দেহ থাকলে, কিছু বোঝার অসুবিধা হলে আপনি কমেন্ট করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।